নমস্কার বন্ধুরা, মিষ্টি পৌলমী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকাল 8টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি এখন স্নান করে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমি স্নান করে এসে সিঁদুরটা পরে নিচ্ছি। আমার মেয়েকে সকাল 7:10 স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরেই আমি স্নান করে চলে এলাম। সকাল থেকে ভিডিওটা শ্যুট করে উঠতে পারি না, আসলে ভোর 5:30টার সময় উঠি, কিন্তু তাও যেন সময় হয়ে ওঠে না। আসলে বাসি কাজ শেষ করে মামামকে তৈরি করতে হয়, মামামের টিফিন বানানো থাকে, তারপর মামামকে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়, ওই জন্য সময়ই হয়ে ওঠে না। ওই জন্য মামাম স্কুলে চলে যাওয়ার পরে আমি স্নান করে এসে ব্লগটা শুরু করছি। এই তো দেখালাম, দেখো সকাল 8টা বাজে। এখন মামামের বাবা কাজে বেরিয়ে যাচ্ছে, ও কাজে চলে গেলে তারপরে আমি ঠাকুর পুজোটা করে নেব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখো, এখন আমি ফুলগুলো সব তুলে নিচ্ছি, এবারে আমি পুজো করে নেব। তো এখন চলো দেখতে থাকো, পুজো করার পরে তারপরে আবার কথা হচ্ছে। দেখো, এই ভিডিওটা যে দেখছো, এই ভিডিওটা কাল বিকেলে এটা তুলেছিলাম। তখন তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা গিয়ে এই কলা গাছ থেকে এটা কলা কাঁদিটা কেটে নিয়ে এসেছিলো। তো দেখো এই কলা কাঁদিটা কত বড় হয়েছে, ওতে 110খানা মতো কলা হয়েছিল। তো এতগুলো কলা কি হবে, তো ঘরে কিছুটা রাখা হয়েছিল আর বাদ বাকি বিক্রি করে দিয়ে আসা হয়েছিল। পরের দিন সকালে ওই তোমার দাদা ভাই কাজে যাওয়ার আগে বাজারে নিয়ে গিয়ে ওরা দিয়ে এসেছিলো। তারপরে দেখো, এখন আমি ঘরে সমস্ত জানলা দরজা প্রতিদিনই এরকম করে একটু হালকা হাতে মুছে নিই, কারণ প্রতিদিন হালকা হাতে মুছে নিলে ধুলো বেশি জমে না। ওই জন্য প্রতিদিনের মতো আজকেও দেখো আমি একটু হালকা হাতে জানলা দরজা এগুলো একটু ভালো করে মুছে নেব। আসলে কি বলতো, ঘরে জিনিসপত্র তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ওই জিনিসগুলো তত নতুনের মতোই দেখতে লাগবে, যত পুরনোই হোক না কেন। তো ঘরের জিনিসপত্রগুলো এই জন্য আমি চেষ্টা করি যেন সবসময় মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। ওদিকে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো দেখো, এখন আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে আর কি কাজ আছে করে নেব, তারপরে রান্নার কাজে চলে যাব। এখন আমি ড্রেসিং টেবিল আরও সব ভালো করে মুছে নিচ্ছি। এই যে ফুলদানিটা দেখছো, এই ফুলদানিটা না আমার দিদি নিজের হাতে বানিয়েছে, জানো তোমরা। আমার দিদি হাতের কাজ খুব সুন্দর করে। তো দেখো, এদিকে আমি এবারে চলে এসেছি রান্নার কাজে। আজকে রান্না হবে, আজকে নিরামিষ হবে, তাই জন্য আজকে শুক্তো করব, আর ওলকপি ভাজা আর একটু চাটনি হবে। মামাম আসার আগে রান্নাটা আমি শেষ করে নেব, কারণ মামাম চলে এলে ওকে সময় দিতে হয় একটু, ওই জন্য আর ভাবলাম যে রান্নাটা কমপ্লিট থাকলে আর কোনো অসুবিধা নেই। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নেওয়া যাক। আর আজকে হয়তো আমার মা আসতে পারে, আমার মা আজকে ডাক্তার দেখাবে বলছিল। তো মা যদি আসে তাহলে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো দেখো, এখন আমি রান্নার তাড়াতাড়ি করে নিয়েছি। আজকে আগে তরকারি রান্না করে নিয়েছি, তারপরে ভাত রান্না হবে। তো ওদিকে দেখো আমি হাঁড়িটা মেজে নিচ্ছি। আসলে আমাদের উনানে রান্না হয়, তো তাই জন্য হাঁড়ির পেছনে কালো হয়ে যায়, আবার মেজে দিলে পরিষ্কারও হয়ে যায় সুন্দরভাবে। ওদিকে আমার মেয়ের আসার সময় হয়ে গেছে, ও ঠাম্মি ওকে আনতে চলে গেছে, ওই মাত্র চলে আসবে। আর দেখো, ওদিকে আমি হাঁড়িতে ছাই দিয়ে দিলাম, কারণ ছাই দিয়ে দিলে না মাজতে বেশি কষ্ট হয় না, তাড়াতাড়ি করে মাজা হয়ে যায়। তো দেখো, মামামের সাপ্তাহিক পরীক্ষা ছিল, তাই জন্য মামাম এসে কোশ্চেন পেপার আমাকে দেখাচ্ছিল আর বলছিল পরীক্ষায় কি লিখেছে আরও। তারপরে দেখো মামাম গেল ঘরে, আমি ওদিকে ভাতের হাঁড়িতে চালটা দিয়ে আমি বললাম ওকে, তুমি যাও ঘরে মামাম, আমি যাচ্ছি। তো ভাতের হাঁড়িতে তাড়াতাড়ি করে চালটা দিয়ে দেবো।
আর এদিকে দেখো মা শাশুড়ি মা বাজারে গেছিল, তো ডিমের পাতা নিয়ে এসছে, আরও নুন আর অনেক কিছু নিয়ে এসছে বাজারে, আলু আলু সব। দেখুন তার লেজটা আমি কেটে দিয়েছি, কিন্তু এই মাছটা শুধু অ্যাক্টিংটা দেখুন কত বড়, ঠিক আছে রান্নাঘরে। তাই জন্য আমি এবার এগুলো ছাড়িয়ে নিব, এটা ছাড়াতে হবে, তাই জন্য ছাড়িয়ে নিচ্ছি। খাটিকার মাছগুলো দিয়েছিল, মাছের মাথাটা অনেক বড় হয়েছে নি, মাছের মাথাটা অনেক বড় হয়েছে। এবার এই পেটিটা কাটবো, দেখি কত, মনে হচ্ছে অনেক ইয়ে আছে, অনেকে তেল আছে। এবার এটা ছিঁড়ে নিচ্ছি, আমি আস্তে করে এই মাছটা রেখে দেবো, কালকে হয়ে যাবে। তারপর দেখো মাম্মা ওদিকে স্কুল থেকে আসার পরে অনেকক্ষণ খেলছিল, ওর একটা খেলনা মাছ ছিল, ওইটাকে কাটছিল আর আমাকে দেখাচ্ছিল, বলছিল মা দেখো কত বড় মাথা, মাছের পেটি এইসব দেখাচ্ছিল, আর মাছটা ও ছোটো মুটি দিয়ে কাটছিল। তারপরে দেখো আঁকতে বসছে একটু, ওর আসলে পরের দিনে ড্রয়িং ক্লাস ছিল, তো ওই জন্য ড্রয়িংটা কমপ্লিট হয়েছিল না ওর করা, ওই জন্য ড্রয়িং নিয়ে বসে পড়েছে কমপ্লিট করতে। তো মাম্মামকে 2-3 মাস মতন হলো ড্রয়িং ক্লাসে ভর্তি করিয়েছি, খুব বেশি দিন হয়নি ও ড্রয়িং শিখছে। তো নিজের মতো করে ও কালার করছে, স্যারের পড়া কমপ্লিট করছে। দেখো এখন আমরা সকলে মিলে দুপুরে খেয়ে নেব উলকই ভাজা শুক্তো আর চাটনি দিয়ে। এরপর আর ভিডিওটা শ্যুট করা হয়ে ওঠেনি। তারপরে দেখো এখন আবার রাত 9টা বাজে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এতক্ষণ আসলে মামামকে পড়াচ্ছিলাম, তারপরে গান আরও একটু প্র্যাকটিস করাচ্ছিলাম, আর সময় হয়ে ওঠেনি। তো এখন সন্ধ্যাবেলার কিছু বাসন ভেজে নিচ্ছিলাম, আর তারপরে রুটি হবে, আর সকলের জন্য ডিমের ভাজা হবে, আর বেগুন পোড়া হয়েছে। তো রাতে আমাদের ওই ডিম ভাজা, বেগুন পোড়া আর রুটি। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি, শাশুড়ি মা বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম, অনেকগুলো রুটি হয়েছিল। তো শাশুড়ি মা ওদিকে বেলে দিচ্ছিল, আমি পটপট করে ভেজে নিচ্ছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো, মামা ওদিকে খাবে ঘুমাবে অস্থির হয়ে যাচ্ছিল, 9:30 হয়ে গিয়েছিল তখন। তো দেখো রুটি করলে আসলে না পুরো গ্যাসের উপরে একদম নোংরা হয়ে যায়। তারপরে দেখো রুটি করার শেষে আমি গ্যাস মুছে পরিষ্কার করে রাতে ঘুমোতে যাই। এখন আর ব্লগটা কন্টিনিউ করলাম না, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।